হ্যালো ফ্রেন্ডস, রিনার সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আমি ঘুম থেকে সকালে ওঠার পরে তো খুব মহাদেবের দর্শন পেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য বরকে ফোন করে বললাম যে তুমি ডিউটি থেকে আসার পর আমাকে একটু নিয়ে যাবে মন্দিরে। তো বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো, তুমি রেডি হয়ে থাকবে। তো আমি যখন রেডি হব যাবো যখন, তখন তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য, তো তোমাদের সাথে মন্দিরে পৌঁছে আবার দেখা হচ্ছে। কেমন লাগছে আজকের লুকটা আমার তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। মন্দিরে যাব একটা ভালো জায়গায়, সেই জন্য আমি আজকে শাড়ি পরতে ইচ্ছে গেল, অনেকদিন পরাও হয়নি শাড়ি, তো সেই জন্য আজকে শাড়ি পরেছি। তো কেমন লাগছে জানিও। রুম থেকে বেরিয়ে যখন মেন রাস্তায় পৌঁছালাম তখন দেখলাম এত জ্যাম যে আমরা জ্যামের মধ্যে আটকে পড়ে গেলাম। এদিকে আমার মনটা শুধু ইচ্ছে হচ্ছিল যে কখন মহাদেবের কাছে যাব আর মহাদেবের দর্শন পাবো, আর ওয়েট করতে পারছিলাম না। জ্যাম পেরিয়ে যখন আমি মন্দিরের গেটে পৌঁছালাম তখন মন্দিরের গেটটা দেখে আমি এক্সাইটেড হয়ে পড়লাম। মন্দিরের গেটটা পেরোনোর পরেই দুদিকের ভিউটা দেখে আমার মনটা খুশিতে ভরে উঠলো, আর বরকে সঙ্গে সঙ্গে একটা থ্যাংক ইউ জানালাম যে আমাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসার জন্যে। তারপরে আমরা গাড়ি পার্কিং করে, তো এই জায়গাটা খুব ভালো লাগছিল, ওখানটায় দাঁড়িয়ে কয়েকটা ফটো আর ভিডিও ক্লিপ তুলে নিচ্ছিলাম। তো এত হাওয়া দিচ্ছিল আমার শাড়ির আঁচলটা আমি ধরে রাখতে পারছিলাম না। তো তোমরাও ভিডিওটা দেখো, ওপর থেকে শহরের ভিউটা কত সুন্দর লাগছে, জাস্ট মানে অসাধারণ। তারপরে আমি এক এক করে সিঁড়ি বেয়ে উঠে পড়ছিলাম মন্দিরের উদ্দেশ্যে। বর বলল যে 1200 সিঁড়ির ধাপ পেরিয়ে আমাকে মহাদেবের দর্শন করতে হবে। এটা শুনে একটু ভয় করছিল, কিন্তু এই মহাদেবের দর্শন করার জন্য এতগুলো সিঁড়ির ধাপ পেরোনো আমার কাছে কিছুই না। অবশেষে এক এক করে সব সিঁড়িগুলো পেরিয়ে উঠলাম এবং মন্দিরের মেন গেটে পৌঁছে গেলাম। তোমরা তো জানোই যে সাউথ ইন্ডিয়ানের মন্দিরের ডিজাইনগুলো কত সুন্দর হয়, তো কত সুন্দর ডিজাইনটা দেখো, দুধারে গাছগুলো হাওয়ায় নড়ছে আর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো ভেতরে গেলে আরও অনেক কিছুই দেখাবো, তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এখানে একটা রথ রাখা ছিল, তো মন্দির কর্মীরা বলছিল এটা নাকি কয়েকশো বছরের পুরনো রথ। তো তারপরে আমি পৌঁছে যাচ্ছিলাম সিঁড়ি বেয়ে মন্দিরের ভেতরে সদর দরজা দিয়ে। তো ভেতরে ঢোকার পরে দেখলাম তো কয়েকজন এখানে ফটো ক্লিক নিচ্ছিল, তো আমারও দেখে ইচ্ছে হলো, তাই জন্য আমিও কয়েকটা ফটো ক্লিক নিয়ে নিলাম। তো এটা মন্দিরের মেন গেটের ফুল ভিউ। তো তোমরা দেখো কারুকার্যগুলো কতটা সূক্ষ্ম এবং নিখুঁত, আর কত সুন্দর লাগছে দেখতে, সত্যিই অসাধারণ। তো ভেতরে ঢুকে দেখলাম এখানে বসে আছেন নন্দী মহারাজ, তো তেনাকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখলাম যে চারদিকের পরিবেশটা এতটা সুন্দর, শান্ত এবং স্নিগ্ধ, মনের মধ্যে অটোমেটিক একটা ভক্তিভাব জেগে উঠছিল। এটা মন্দির চত্বরের ফুল ভিউ, তোমরা দেখে নাও। আর ভেতরটা দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য মহাদেবের দর্শন করাতে পারলাম না। তো মন্দিরের পাশে একটি বটগাছের তলায় মহাদেবের ছোট্ট একটা মন্দির ছিল। তো এখানের মানুষজনের কথা অনুযায়ী প্রচলিত আছে যে এই গাছটাকে নিয়ে অনেক রহস্য এবং কথা প্রচলিত আছে। তো সেই জন্যে এখানে নাকি শুনলাম যে মহাদেব স্বয়ং বিরাজ করেন। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমরা এখানে দেখো কত সুন্দর পাথরগুলো সাজানো রয়েছে স্তরে স্তরে। তো হয়তো মনে হয় যে এখানের মানুষজনেরা এরকমভাবে পাথরগুলো সাজিয়ে মানত করে যায়। দাঁড়িয়ে আমি একটু শহরের ভিউ নিচ্ছিলাম।
তারপরে সব কিছু ঘুরে দেখে নেওয়ার পরে সিঁড়ি দিয়ে নামতে থাকলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো তারপরে বাড়ি যাওয়ার সময় মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, বাড়ি তো যেতেই হবে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের একটি লাইক, কমেন্ট অ্যান্ড ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিও। অ্যান্ড যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও।